সূরা আল ফুরকান মক্কায় অবতীর্ণ। আয়াত ৭৭, রুকু ৬। বিসমিল্লাহির রহমানির রহিম। কত মহান তিনি, যিনি তার বান্দার উপর সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী ফুরকান নাজিল করেছেন, যাতে করে সে নবী সৃষ্টিকুলের জন্য সতর্ককারী হতে পারে। তিনি আল্লাহ তাআলা, যার জন্য রয়েছে আসমানসমূহ ও জমিনের সার্বভৌমত্ব। তিনি কখনো কাউকে নিজের সন্তান হিসেবে গ্রহণ করেননি, না তারে সার্বভৌমত্বের অন্য কারো কোনো অংশ আছে। তিনি প্রতিটি বস্তু পয়দা করেছেন এবং তিনি তার প্রত্যেকটি সৃষ্টির জন্য আলাদা আলাদা পরিমাপ নির্ধারণ করেছেন। এ সত্ত্বেও এ মুশরিক লোকেরা তাকে বাদ দিয়ে এমন কিছুকে মাবুদ বানিয়ে নিয়েছে, যারা কিছুই সৃষ্টি করতে পারে না, বরং তাদেরই সৃষ্টি করা হয়েছে। সত্য কথা হচ্ছে, তারা যেমন নিজেরা নিজেদের ক্ষতি করতে সক্ষম নয়, তেমনি নিজেরা নিজেদের কোনো উপকারও করতে সক্ষম নয়। তারা কাউকে মৃত্যু দিতে পারে না, কাউকে জীবনও দিতে পারে না, পারে না কাউকে পুনরায় কবর থেকে উঠিয়ে আনতে। যারা আল্লাহ তাআলাকে অবিশ্বাস করে, তারা কোরআন সম্পর্কে বলে, এ তো মিথ্যা ছাড়া আর কিছুই নয়, যা এ ব্যক্তি নিজে থেকে বানিয়ে নিয়েছে, এবং এ কাজে অন্য জাতির লোকেরা তার উপর সাহায্যের হাত বাড়িয়েছে। মূলত এসব বলে এরা এক জঘন্য জুলুম ও নির্জলা মিথ্যা নিয়ে হাজির হয়েছে। তারা বলে, এ কোরআন হচ্ছে সেকালের উপকথা, যা এ ব্যক্তি লিখিয়ে নিয়েছে এবং সকাল সন্ধ্যায় তার সামনে এগুলো পড়া হয়। হে নবী, তুমি বলো, এ কোরআন তিনিই নাজিল করেছেন, যিনি আকাশসমূহ ও জমিনের সমুদয় রহস্য জানেন। অবশ্যই তিনি অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। ওরা বলে, এ আবার কেমন ধরনের রসুল, যে আমাদের মতো করেই খাবার খায় এবং আমাদের মতোই হাটে বাজারে চলাফেরা করে? কেন তার কাছে কোনো ফেরেশতা নাজিল করা হলো না, যে তার সাথে আযাবের সতর্ককারী হয়ে থাকত? কিংবা গায়ব থেকে তার কাছে কোনো ধন ভাণ্ডার এসে পড়ল না কেন? অথবা তার কাছে একটি বাগানই না হয় থাকত, যা থেকে সে খাবার খেত? এ জালেম লোকেরা মুসলমানদের বলে, তোমরা তো একজন জাদুগ্রস্ত ব্যক্তিরই অনুসরণ করছ। হে নবী, চেয়ে দেখো ওরা তোমার সম্পর্কে কি ধরনের কথা বানাচ্ছে। এরা আসলেই গোমরাহ হয়ে গেছে, তারা আর কখনো সঠিক পথ পাবে না। হে নবী, তুমি বলো, আল্লাহ তাআলা এমন এক মহান সত্তা, যিনি ইচ্ছা করলে তোমাদের এর চাইতে উৎকৃষ্ট বাগানসমূহ দান করতে পারেন, যার নিম্নদেশে অমীয় ঝর্ণাধারা প্রবাহিত হবে। তিনি তোমাদের আরও দিতে পারেন সুরম্য প্রাসাদসমূহ। এরা মূলত কেয়ামতের দিনকেই অস্বীকার করে, আর যারাই কেয়ামত অস্বীকার করে, তাদের জন্য আমি জাহান্নামের জ্বলন্ত আগুন প্রস্তুত করে রেখেছি। তারা যখন দূর থেকে তাদের জাহান্নামীদের দেখবে, তখন স্পষ্টত তার গর্জন ও চিৎকার তারা শুনতে পাবে। অতঃপর হস্তপদ শৃঙ্খলিত অবস্থায় যখন তাদের জাহান্নামের কোনো সংকীর্ণ স্থানে ফেলে দেয়া হবে, তখন সেখানে তারা শুধু মৃত্যুর ধ্বংসকেই ডাকতে থাকবে। তখন তাদের বলা হবে, আজ তোমরা ধ্বংস হওয়াকে একবারই শুধু ডেকো না, বরং ডাকো বহুবার, কোনো ডাকি আজ কাজে আসবে না। হে নবী, তুমি বলো, জাহান্নামের এ কঠোর আযাব শ্রেয়, না সেই স্থায়ী জান্নাত যার ওয়াদা মুত্তাকিদের আগেই দিয়ে রাখা হয়েছে? এই জান্নাতই হচ্ছে তাদের যথাযথ পুরস্কার ও চূড়ান্ত প্রত্যাবর্তনের স্থান। সেখানে তারা যা কিছু পেতে চাইবে তাই তাদের জন্য মজুদ থাকবে, তাও আবার থাকবে স্থায়ীভাবে। এ প্রতিশ্রুতি যথাযথ পালন তোমার মালিকেরই দায়িত্ব। যেদিন তিনি এ মুশরিক ব্যক্তিদের এবং তাদের মাবুদদের, যাদের এরা আল্লাহর বদলে ইবাদত করত, সবাইকে একত্রিত করবেন। অতঃপর তিনি সে মাবুদদের জিজ্ঞেস করবেন, তোমরাই কি আমার এ বান্দাদের গোমরাহ করেছ, না তারা নিজেরাই সত্য থেকে বিচ্যুত হয়ে গেছে? ওরা বলবে, হে আল্লাহ, তুমি পবিত্র,
তুমি মহান, তোমার বদলে অন্যকে অভিভাবক রূপে গ্রহণ করা আমাদের জন্য শোভনীয় ছিল না। তুমি তো এদের এবং এদের পিতৃপুরুষদের নানা ভোগের সামগ্রী দিয়েছিলে। এগুলো পেয়ে তারা এমনকি তোমার স্মরণকেও ভুলে বসেছে এবং তারা একটি ধ্বংসপ্রাপ্ত জাতিতে পরিণত হয়ে গেছে। আল্লাহ তাআলা বলবেন, আজ তোমরা যা বলছো এ মাবুদরা তো তা মিথ্যা প্রতিপন্ন করল। অতএব এখন আর তোমরা আমার আযাব সরাতে পারবে না, না তোমরা আজ কারো সাহায্য পাবে। তোমাদের মধ্যে কেউ যদি আমার আনুগত্যের সীমা লঙ্ঘন করে তাহলে তাকে আমি কঠোর আযাব আস্বাদন করাবো। হে নবী, তোমার আগে আমি আরও যত রসুল পাঠিয়েছি তারা মানুষের মতোই আহার করত, মানুষদের মতোই তারা হাটে বাজারে যেত। আসল কথা হচ্ছে, মানুষদের মধ্য থেকে রসুল পাঠিয়ে আমি তোমাদের একজনকে আরেকজনের জন্যে পরীক্ষার উপকরণ বানিয়েছি। এই পরীক্ষায় কি তোমরা ধৈর্য ধারণ করবে না? তোমার রব কিন্তু সব কিছুই পর্যবেক্ষণ করছেন। যারা আমার সাথে তাদের সাক্ষাতের আশা পোষণ করে না, তারা বলে, কত ভালো হতো যদি আমাদের কাছে আল্লাহ তাআলার কোনো ফেরেশতা নাজিল করা হতো, অথবা আমরা যদি আমাদের মালিককে দেখতে পেতাম। তারা নিজেদের বড় অহংকারী মনে করল এবং তারা আল্লাহর নাফরমানিতেও মাত্রাতিরিক্ত সীমা লঙ্ঘন করে ফেলল। যেদিন সত্যি তারা সে ফেরেশতাদের দেখবে, সেদিন কিন্তু অপরাধীদের জন্যে কোনো সুসংবাদ থাকবে না, বরং তারা বলবে, হে আল্লাহ, এদের থেকে আমরা তোমার কাছে আশ্রয় চাই, আশ্রয় চাই, কারণ ফেরেশতারা হবে আযাবের প্রতীক। এবার আমি তাদের সেসব কর্মকাণ্ডের দিকে মনোনিবেশ করব যা তারা দুনিয়ায় করে এসেছে। আমি তাকে উড়ন্ত ধূলিকণার মতোই নিষ্ফল করে দেব। সেদিন জান্নাতের অধিবাসীদের বাসস্থান হবে উৎকৃষ্ট ও তাদের বিশ্রামের জায়গা হবে অত্যন্ত মনোরম। সেদিনকে স্মরণ করো, যেদিন আসমান তার মেঘমালা নিয়ে ফেটে পড়বে আর দলে দলে ফেরেশতারা জমিনে নেমে আসবে। সেদিন চূড়ান্ত বাদশাহী হবে একমাত্র দয়াময় আল্লাহ তাআলার জন্যে। যারা তাকে অস্বীকার করেছে তাদের উপর সেদিনটি হবে বড়ই কঠিন। সেদিন জালেম ব্যক্তি ক্ষোভে দুঃখে নিজের হাত দুটো দংশন করতে করতে বলবে, হায়, আমি যদি দুনিয়ায় রসুলের সাথে দিনের পথ অবলম্বন করতাম। দুর্ভাগ্য আমার, আমি যদি অমুক লোকটিকে আমার বন্ধু না বানাতাম। আমার কাছে দিনের উপদেশ আসার পর সে লোকটি আমাকে তা থেকে বিচ্যুত করে দিয়েছিল। আর শয়তান তো সবসময়ই মানুষকে পথভ্রষ্ট করে কেটে পড়ে। রসুল বলবে, হে আমার রব, অবশ্যই আমার জাতি কোরআনকে একটি পরিত্যাজ্য বিষয় মনে করেছিল। হে নবী, এভাবেই আমি প্রত্যেক যুগের অপরাধীদের প্রত্যেক নবীর দুশমন বানিয়ে থাকি। অবশ্য তোমার পথ প্রদর্শন ও সাহায্য করার জন্যে তোমার রব একাই যথেষ্ট। যারা কোরআন অস্বীকার করে তারা বলে, এ পুরো কোরআনটা তার উপর একবারে নাজিল করা হলো না কেন? আসলে কোরআন তো এভাবে নাজিল হয়েছে যাতে করে এ ওহী দ্বারা আমি তোমার অন্তর মজবুত করে দিতে পারি, আর এ কারণেই আমি একে থেমে থেমে নাজিল করেছি। ওরা তোমার কাছে যে কোনো ধরনের বিষয় নিয়েই আসুক না কেন, আমি সাথে সাথেই তোমার কাছে এর একটা যথার্থ সমাধান এনে হাজির করি এবং তার একটা সুন্দর ব্যাখ্যাও তোমাকে বলে দেই। এরা হচ্ছে সেসব লোক যাদের কিয়ামতের দিন মুখের উপর ভর দিয়ে জাহান্নামের সামনে জড়ো করা হবে। ওদের সে স্থানটি হবে অতি নিকৃষ্ট, আর ওরা নিজেরাও হবে অতিশয় পথভ্রষ্ট। অবশ্যই আমি মূসাকে তাওরাত কিতাব দান করেছি এবং তার ভাই হারুনকে আমি তার সাথে তার সাহায্যকারী বানিয়েছি। আমি তাদের বলেছিলাম, তোমরা উভয়ই আমার হেদায়েত নিয়ে এমন এক জাতির কাছে যাও যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে। অতঃপর আমাকে অস্বীকার করায় আমি তাদের সম্পূর্ণরূপে বিনাশ করে দিয়েছি।
একইভাবে যখন নূহের সম্প্রদায়ও আমার রসুলদের মিথ্যা সাব্যস্ত করল, তখন আমি তাদের সবাইকে মহাপ্লাবনে ডুবিয়ে দিয়েছি এবং আমি ওদেরকে পরবর্তী মানুষদের জন্যে শিক্ষণীয় বিষয় করে রেখেছি। আমি জালেমদের জন্যে মর্মন্তুদ আযাব ঠিক করে রেখেছি। একই নিয়মে আমি ধ্বংস করে দিয়েছি আদ, সামুদ ও রাশের অধিবাসীদের এবং তাদের অন্তর্বর্তীকালীন আরও বহু সম্প্রদায়কেও। তাদের প্রত্যেকের কাছেই আমি আগের ধ্বংসপ্রাপ্ত জাতিসমূহের নিদর্শনসমূহ উপস্থাপন করেছি। সতর্কবাণী না শোনার কারণে আমি সবাইকে নির্মূল করে দিয়েছি। এরা তো সে জনপদ দিয়ে প্রতিনিয়ত আসা যাওয়া করে, যার উপর আযাবের বৃষ্টি বর্ষণ করা হয়েছিল। ওরা কি এসব দেখছিল না? আসল কথা হচ্ছে, এরা পুনরায় জীবিত হওয়ার কোনো আশাই পোষণ করে না। হে নবী, এরা যখন তোমাকে দেখে তখন তোমাকে কেবল ঠাট্টা বিদ্রূপের পাত্ররূপেই গণ্য করে এবং বলে, এই কি সে লোক যাকে আল্লাহ তাআলা রসুল করে পাঠিয়েছেন? এ ব্যক্তি তো আমাদের দেবতাদের ইবাদত থেকে আমাদেরকে সম্পূর্ণ বিচ্যুতই করে দিত, যদি আমরা তাদের উপর দৃঢ় প্রতিষ্ঠিত না থাকতাম। হ্যাঁ, তারা যখন আযাবকে স্বচক্ষে দেখতে পাবে তখন ভালো করেই জানতে পারবে কে তোমাদের মাঝে বেশি পথভ্রষ্ট ছিল। হে নবী, তুমি কি সে ব্যক্তিকে দেখনি যে তার কামনা বাসনাকে নিজের মাবুদ বানিয়ে নিয়েছে? তুমি কি তার মতো ব্যক্তির অভিভাবক হতে পারো? হে নবী, তুমি কি সত্যি মনে করো তাদের অধিকাংশ লোক তোমার কথা শুনে কিংবা এর মর্ম বুঝে আসলে ওরা হচ্ছে পশুর মতো? বরং কোনো কোনো ক্ষেত্রে তারা তার চাইতেও বেশি পথভ্রষ্ট। হে নবী, তুমি কি তোমার মালিকের কুদরতের দিকে তাকিয়ে দেখো না? কিভাবে তিনি ছায়াকে বিস্তার করেছেন। তিনি ইচ্ছা করলে তাকে একই স্থানে স্থায়ী করে রাখতে পারতেন। এরপর আমি সূর্যকে তার উপর একটি স্থায়ী নির্ঘণ্ট বানিয়ে রেখেছি। অতঃপর আমি ধীরে ধীরে তাকে আমার দিকে গুটিয়ে আনব। তিনিই আল্লাহ তাআলা, যিনি তোমাদের জন্য রাতকে আবরণ, ঘুমকে আরাম ও দিনকে জেগে ওঠার সময় করে বানিয়ে দিয়েছেন। তিনিই আল্লাহ তাআলা, যিনি তাঁর বৃষ্টিরূপী রহমতের সুসংবাদবাহী বায়ু প্রেরণ করেন, অতঃপর আসমান থেকে তার মাধ্যমে বিশুদ্ধ পানি বর্ষণ করেন। তিনি যেন তা দিয়ে মৃত ভূখণ্ডে জীবনের সঞ্চার করতে পারেন এবং তা দিয়ে আমি আমার সৃষ্টি করা অসংখ্য জীবজন্তু ও মানুষের পিপাসা নিবারণ করাতে পারি। আমি বারবার এই ঘটনাটি তাদের মাঝে সংঘটিত করি, যাতে করে তারা এ বিষয়টি থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। কিন্তু অধিকাংশ মানুষই আমার অকৃতজ্ঞতা ছাড়া অন্য কিছু স্বীকারই করল না। আমি চাইলে প্রতিটি জনপদে এক একজন সতর্ককারী নবী পাঠাতাম। অতএব তুমি কাফেরদের পেছনে পড়ো না, তুমি বরং এই কোরআন দিয়ে তাদের সাথে বড় ধরনের জেহাদ করো। তিনি আল্লাহ তাআলা, যিনি একই জায়গায় দুটো সাগর একসাথে প্রবাহিত করে রেখেছেন। একটি হচ্ছে মিষ্ট ও সুপেয়, আর একটি লোনা ও ক্ষার বিশিষ্ট। উভয়ের মাঝখানে তিনি একটি সীমারেখা বানিয়ে রেখেছেন। এটি একটি অনতিক্রম্য ব্যবধান। তিনি সেই মহান সত্তা, যিনি মানুষকে এক বিন্দু পানি থেকে পয়দা করেছেন। অতঃপর তিনি তাকে রক্ত সম্পর্ক দ্বারা পরিবার বন্ধন, ওই বৈবাহিক বন্ধন দ্বারা শ্বশুরালয়ে পরিণত করেছেন। তোমার রব প্রভূত ক্ষমতাবান। তারা আল্লাহর বদলে এমন সব কিছুর ইবাদত করে যা না তাদের কোনো উপকার করতে পারে, না তাদের কোনো ক্ষতি করতে পারে। আসলে কাফের ব্যক্তি নিজের মালিকের মোকাবেলায় বিদ্রোহীদেরই বেশি সাহায্যকারী হয়। হে নবী, আমি তো তোমাকে কেবল জান্নাতের সুসংবাদদাতা ও জাহান্নামের সতর্ককারী রূপেই পাঠিয়েছি। তুমি এদের বলো, আমি তো তোমাদের কাছ থেকে এজন্যে কোনো পারিশ্রমিক চাই না। হ্যাঁ, আমি চাই প্রতিটি ব্যক্তি যেন তার রব পর্যন্ত পৌঁছার সঠিক রাস্তা অবলম্বন করে।
হে নবী, তুমি সেই চিরঞ্জীব সত্তার উপর নির্ভর করো যার মৃত্যু নেই, এবং তুমি তার সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। তার বান্দাদের গুনাহ খাতা সম্পর্কে তার অবগত হওয়াই যথেষ্ট। তিনি আল্লাহ তাআলা, যিনি আকাশমণ্ডলী, পৃথিবী ও ওদের মধ্যবর্তী সব কিছু 6 দিনে সৃষ্টি করেছেন। অতঃপর তিনি তার আরশে সমাসীন হন। তিনি অতি দয়াবান। তার মর্যাদা সম্পর্কে সে লোককে তুমি জিজ্ঞেস করো যে এ সম্পর্কে অবগত আছে। যখন ওদের বলা হয়, তোমরা দয়াময় আল্লাহ তাআলার প্রতি সেজদাবনত হও, তখন তারা বলে, দয়াময় আল্লাহ তাআলা আবার কে? যাকেই তুমি সেজদা করতে বলবে তাকেই কি আমরা সেজদা করব? বস্তুত তোমার এই আহ্বান তাদের বিদ্বেষকে বরং আরো বাড়িয়ে দিয়েছে। কত মহান সেই সত্তা, যিনি আসমানে অসংখ্য গম্বুজ বানিয়েছেন। এরই মাঝে তিনি আবার পয়দা করেছেন প্রদীপ সম একটি সূর্য এবং একটি জ্যোতির্ময় চাঁদ। তিনি রাত ও দিনকে পরস্পরের অনুগামী করেছেন। এসব আয়োজন তাদের জন্যে যারা এসব কিছু থেকে শিক্ষা গ্রহণ করা কিংবা সেজন্যে আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চায়। দয়াময় আল্লাহ তাআলার বান্দা তো হচ্ছে তারা যারা জমিনে নাহায়াত বিনম্রভাবে চলাফেরা করে, এবং যখন জাহেল ব্যক্তিরা খারাপভাবে তাদের সম্বোধন করে তখন তারা বলে, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। যারা তাদের মালিকের উদ্দেশ্যে সেজদাবনত হয়ে ও দণ্ডায়মান থেকে তাদের রাতগুলো কাটিয়ে দেয়, যারা বলে, হে আমাদের রব, তুমি আমাদের কাছ থেকে জাহান্নামের আযাবকে সরিয়ে নাও, অবশ্যই তার আযাব হচ্ছে নিশ্চিত বিনাশ। আশ্রয় ও থাকার জন্যে তা আসলেই একটি নিকৃষ্ট জায়গা। তারা যখন খরচ করে তখন অপব্যয় করে না, আবার কোনো প্রকার কার্পণ্য তারা করে না, বরং তাদের ব্যয় সবসময় এ দুয়ের মধ্যবর্তী একটি ভারসাম্যমূলক অবস্থায় প্রতিষ্ঠিত থাকে। যারা আল্লাহ তাআলার সাথে অন্য কোনো মাবুদকে ডাকে না, যথার্থ কারণ ব্যতিরেকে যাকে হত্যা করা আল্লাহ তাআলা হারাম করেছেন তাকে তারা হত্যা করে না, যারা ব্যভিচার করে না, তারাই মূলত আল্লাহর নেক বান্দা। অপরদিকে যে ব্যক্তি এসব অপরাধ করবে সে তার গুনাহের শাস্তি ভোগ করবে। কিয়ামতের দিন তার জন্যে এ শাস্তি আরো বাড়িয়ে দেয়া হবে। সেখানে সে অপমানিত হয়ে চিরকাল পড়ে থাকবে। কিন্তু যারা এসব কিছু থেকে তওবা করেছে, আল্লাহর উপর ঈমান এনেছে এবং নেক আমল করেছে, আল্লাহ তাআলা এমন সব লোকদের গুনাহসমূহকে তাদের নেক আমল দ্বারা বদলে দেবেন। আল্লাহ তাআলা ক্ষমাশীল ও পরম দয়ালু। যে ব্যক্তি তওবা করে এবং নেক আমল করে সে আল্লাহ তাআলার কাছেই তওবা করে যেমন তওবা করা উচিত। দয়াময় আল্লাহ তাআলার নেক বান্দা তারাও যারা মিথ্যা সাক্ষ্য দেয় না। ঘটনাচক্রে যদি কোনো অযথা বিষয়ের তারা সম্মুখীন হয়ে যায় তাহলে একান্ত ভদ্রতার সাথে সেখান থেকে সরে পড়ে। এরা হচ্ছে এমন লোক, তাদের কাছে যখন তাদের মালিকের কোনো আয়াত পড়ে, কিছু স্মরণ করানো হয়, তখন তারা তার উপর অন্ধ ও বধির হয়ে দাঁড়িয়ে থাকে না। নেক বান্দা তারাও যারা বলে, হে আমাদের রব, তুমি আমাদের স্বামী, স্ত্রী ও সন্তান সন্ততিদের থেকে আমাদের জন্যে চোখের শীতলতা দান করো, উপরন্তু তুমি আমাদের মুত্তাকিদের ইমাম বানিয়ে দাও। এরাই হচ্ছে সেসব লোক, কঠোর ধৈর্যের বিনিময় স্বরূপ সেদিনে যাদের সুরম্য বালাখানা দেয়া হবে, ফেরেশতাদের পক্ষ থেকে তাদের অভিবাদন ও সালাম সহ অভ্যর্থনা জানানো হবে। সেখানে তারা চিরকাল থাকবে। কত উৎকৃষ্ট সে জায়গা আশ্রয় নেয়ার জন্য, কত সুন্দর সে জায়গা থাকবার জন্য। হে নবী, তুমি বলো, তোমরা যদি তাকে না ডাকো তাতে আমার রব তোমাদের মোটেই পরোয়া করবেন না। তোমরা যে তাকে অস্বীকার করো তাই অচিরেই তোমাদের জন্যে কাল হয়ে দেখা দেবে।